সবাইকে স্বাগত জানাই। তো আবারও হাজির হয়ে গেছি। তো এটা হচ্ছে আমার বিয়ের রাতের ভিডিও। তো বিকাল থেকে মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো, আমাকে রেডি করাচ্ছে শাড়ি টাড়ি পরিয়ে। আমার বিয়ের লুকটা কেমন লাগছে সেটা তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো দেখো, মেকআপ মানে এই যে মুখের রং থেকে থেকে সব পাল্টে যাওয়া। তো সত্যি তো, নিজেদের এই স্পেশাল দিনটায় যদি মেকআপ করে না বসা হয়, নিজেকে যদি স্পেশাল ফিল নাই করানো যায়, তাহলে আর বিয়ে কিসের। তো ক্যামেরাম্যানরা সবাই আমার পিছনে ছুটবে, মেকআপটা খুব সুন্দর হবে, এটাই তো বিয়ের আসল মজা, তাই না? তার সাথে হচ্ছে যে মনের মানুষের সাথে সারা জীবনের পথ চলার একটা অঙ্গীকার। তো যাই হোক, সব মিলিয়ে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো বেলি ফুলের জন্য, জুঁই ফুলের জন্য খুব আমাদের ঝামেলা হয়েছে, কারণ জুঁই ফুল শীতকালে তো জুঁই ফুল পাওয়াই যায় না। তো যাই হোক, অনেক হয়রানি করে জুঁই ফুল জোগাড় করা হয়েছিল। তো যাই হোক, সব কিছু দিয়ে আমার লুকটা পুরোপুরি কমপ্লিট। তো আমি পছন্দ করে আমার জুয়েলারি, আমি সব কিছু ডিজাইন করেছিলাম নিজে, যেগুলো সিটি টায়রা থেকে থেকে যেগুলো, সেগুলোও আমি নিজের চয়েস করেই কিনেছি। অবশ্যই সবসময় মা আমার পাশে ছিল, মায়ের সাপোর্ট না থাকলে এগুলো আমি করতেই পারতাম না। সাথে ছিল আমার বাপির আশীর্বাদ। আর এখানে ওরা কয়েকটা ট্রেতে জিনিস দিয়েছিল, যেগুলো হচ্ছে যে কসমেটিক আর হচ্ছে যেগুলোর ইউজের জন্য। তো সেগুলো আমি শেয়ার করতে পারবো না, কারণ এগুলো এখন সব ব্যাগে ভরা হবে, কারণ ওদের বাড়ি থেকে যে ট্রলিটা আনবে সেখানেই ভরা হবে। তো সেই জন্য একবার তোমাদের সাথে শেয়ার করলাম। তো আগে যে যার সাথে আমি ভিডিওটা দেখালাম তোমাদের, সেটা হচ্ছে আমার নিজের দিদা, আর এটা হচ্ছে আমার মাসি দিদা, মানে আমার দিদারই বড় দিদি। এই যে এটা হচ্ছে মামিমা আর তাথই। তো বিয়ের কিছুই ভিডিও ক্লিপ আমার কাছে নেই, সিঁদুরদান বা খই দিয়ে যেটা আগুনে দেয় সেগুলো কিছুই নেই। মোটামুটি কয়েকটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। আর এই যে এটা হচ্ছে আমার বসার জায়গাটা এরকমই বলেছিলাম মোটামুটি 7-8 মাস আগে আমি প্যান্ডেল কাকুকে বলেছিলাম, তো সেই রকমই করেছে। আর এদিকে মা দেখো আমার জল চৌকিটার ওপর সব রকম দানের বাসনগুলো সাজাচ্ছে। দানের বাসনগুলোও আমার আর মায়ের এক একটা বাছাই করে কেনা, পুরো মনের মতো করে সাজিয়ে গুছিয়ে জিনিসটা করার চেষ্টা করেছি, সেটা হয়েওছে। তো এই যে এখন আমি বসে বসে অপেক্ষা করছি আমার বরমশাই কখন আসবে। তো ওইদিকে বরমশাই চলে এসেছে, আর বান্ধবীদের কাছে আর আমার বোনেদের কাছে, ভাইদের কাছে খবর পেলাম যে আমার বোন নাকি খুব সুন্দর নাচতে পারে। তো এত বছরের রিলেশনে সেটা আমি কখনোই জানতাম না, দেখতেও পাইনি। তো এই যে আমি ভিডিওতেও তার প্রমাণ পেলাম। আমার বোন মানে হচ্ছে যে ওই যে তাথই আর বুবু, আমার কাকুর মেয়ে আর আমার মামার মেয়ে, দুজনে নাচছে, আর ওর সাথে ও কপি করে নাচার চেষ্টা করছে। তো ওকে তো আগে থেকেই জানানো হয়েছিল, বুবু আর তাথই বলেছিল তুই সুদীপ দাদাকে বলে দিবি যে যেন ডান্সটা প্র্যাকটিস করে আসে। তো ডান্স প্র্যাকটিস তো করার সময় পায়নি, করতেও পারেনি। তো ওদের দেখে দেখেই ও যতটা পেরেছে করেছে। তো সবাই বললো যে তোর বর তোর মতনই একদম হাসি খুশি। অবশ্যই তাই, মনে না মিল হলে কি আর এতটা এগিয়ে আসতে পারি বলো। তো যাই হোক, সব মিলিয়ে মোটামুটি মনের মিল থেকে থেকে সব রকম দিয়ে আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। আমার তো তাই মনে হয়, অবশ্যই ঝগড়া ঝামেলা তো হয়ই, কিন্তু সব মিলিয়ে মোটামুটি ঠিকই আছে বলতে পারো। ও হাসি খুশি আর খুব ইয়ার্কি ঠাট্টা পছন্দ করে, আমিও তাই। তো সবাই এইরকম খবরটা দেওয়াতে আমি আরোই খুশি হয়ে গেছি, আর আমি এক্সাইটেডও হয়ে গেছিলাম যে ও কী এমন নাচ করেছে যে সবাই বলছে যে একদম তোর মতো, আর খুব সুন্দর নাচও করছিল। তো যাই হোক, তোমরা নাচটা দেখো আর এনজয় করতে থাকো। আমি কিছুটাই নাচ তোমাদের সাথে শেয়ার করলাম, গানটা থাকলে আরোই ভালো হতো। এসেছে জামাই রাজা বলে যে গানটা, ওই গানটায় ওরা ডান্স করছে। গানের সিলেকশনটা করেছিল বুবু।
এই যে তারপরে আশীর্বাদ পর্ব চলছে, আমার মা ওকে চেন আর লকেট দিয়ে আশীর্বাদ করলো। আর এখানে বান্ধবীরা সবাই দাঁড়িয়ে আছে ওত পেতে, বোনরাও দাঁড়িয়ে আছে জুতোটা চুরি করবে বলে। তো ওরা কিছু একটা প্ল্যানিং করেছে, সেটা আমিও জানতাম না। অবশ্যই আগুনটা আমিই লাগিয়েছি প্রথমে, মানে উস্কেছিলাম আমি। তো এখানে কী গল্প হচ্ছে, কী কথাবার্তা হচ্ছে সেটা আমি জানি না, তবে মা খুব হাসাহাসি করছে। এই যে মা তার জামাইকে মানে ছেলেকে আশীর্বাদ করে দিল। তো এটাও একটা বেশ আমার কাছে ভালো লাগার জিনিস, কারণ হচ্ছে যে সুদীপ মানে প্রথম থেকেই মাকে কাকিমা কাকিমা বলে, মা আর বলতে পারে না। তো বিয়ের আগের দিন পর্যন্ত কাকিমা বলছে। তো যাই হোক, দেখবে যেটা অভ্যাস হয়ে যায় সেটা চট করে চেঞ্জ করা যায় না। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো সত্যিই খুব হাস্যকর আর খুব মজার। তো এইগুলোই জীবনের স্মৃতি হয়ে থাকে। তো তারপরে এক এক করে সব রিচুয়ালস হওয়ার পর এবার আমার হচ্ছে যে যাওয়ার পালা, শুভদৃষ্টি হবে। তো আমি ভেবেছিলাম ডান্স করব না, কিন্তু শেষকালে সেই ডান্স করেই ছাড়লাম সাইয়া সুপারস্টারে। আমি বোনদেরকে বলে রেখেছিলাম যে আমি একটা নাচ করব, কিন্তু আমি এটা একদম প্র্যাকটিসও করিনি, গানটা শুনিও নি ঠিক করে। মোটামুটি আমি গানের ছন্দে ছন্দে ডান্স করার চেষ্টা করেছি। আমার ভাইরা সবাই ওড়নাটা ধরেছে, আমি বলেইছিলাম যে আমি পিড়েতে চাপবো না। তো আমার দুই কাকুর ছেলে সানি রানী, ওখানে মাসির ছেলে শুভ, আর হচ্ছে যে আমার একটা মামা, বাপন মামা। তো সবাই মিলে ওনাটাকে ধরে এখানে আছে, আর আমি নাচ করছি। বেশ আরামসে আমি নাচ টাচ করেছি, সবাই খুব খুশি হয়েছে আমার ডান্সে, আর সবারই খুব ভালোও লেগেছে। তারপরে শুভদৃষ্টির সময়তেও খুব হাসাহাসি করছিলাম, খুব নাচ করছিলাম। তো একটু লজ্জাও লাগছিল, কেন জানি না। তো কি বলবো, মানে মিক্সড ফিলিংস, মানে লজ্জা লাগছিল, আনন্দ লাগছিল, আবার মনে হচ্ছে যে যেন মানে এটাকে এবার কোন রূপে দেখছি ওকে আমি, বরের রূপে, আর ও আমাকে দেখছে বইয়ের রূপে। মানে কি বলবো, একটা মানে কেমন একটা ব্যাপার। তো যাই হোক, আমার নাচটা কেমন লাগলো অবশ্যই জানিও, ওর নাচটা কেমন লাগলো সেটাও জানিও তোমরা। তোমাদের ওপরই ছেড়ে দিচ্ছি।
তারপরে এখানে সবাই বাড়ির মানে কাকিমা, তাথই, বোনেরা সবাই নাচছে। বুবু, পুট্টু, রিশা, চয়ন সবাই নাচানাচি করছে, আনন্দ করছে। মামা নাচছে, লিচু দিদা নাচছে, আর ওদিকে আমার স্কুলের মিসরাও নাচছে, মামিমারা নাচছে। তো এগুলো তো আমি সবই মিস করে গেছি, কিন্তু অবশ্যই ভিডিওতে কোনো কিছুই বাদ যায়নি, ভিডিওতে সব কিছু ক্যাপচার হয়েছে আর আমি দেখেওছি। তো মেজবার নাচটা দেখো, তোমাদের দেখে হাসিও লাগবে আর মজাও লাগবে। তো সবাই যে এরকম রাস্তার মধ্যে নাচ গান করেছে, আনন্দ করেছে, এটাই বিশাল ব্যাপার, এটাই একটা বড় পাওনা, তাই না? তো সব কিছু স্কিপ হয়ে গেল, ওখানটুকু কিছুই তোলা হয়নি। এখানে আমরা বর বউতে খেতে বসেছি, ওইদিকে দিদি জামাইবাবু বসেছে, আমার উল্টো দিকে বসেছে মা আর মেজুমা। তো সব কিছু বাদ দিয়ে বিয়ে বাড়িতে হচ্ছে মেন হচ্ছে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়াতে আমি এটাই টেনশনে ছিলাম যে রান্না বান্না সব ঠিকঠাক হয়েছে কিনা। সত্যি বলতে রান্না বান্না অসাধারণ হয়েছে, জেঠু খুব সুন্দর রান্না করেছে, খুব ভালো লেগেছে আমার। আর ক্যাটারিংয়ের যে কাকু দায়িত্ব ছিল, সত্যি ক্যাটারিংটাও মোটামুটি বেশ ভালোই হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো খেতে খেতে প্রায় 12টা বেজে গেছিলো। তো এই কয়েকজনই বাকি ছিলাম, আর ক্যামেরার ওরা সবাই বাকি ছিল, ওদের বাড়ির আর আমাদের বাড়ি। তো ওদের বাড়ির সবাই খেতে বসে পড়েছিল, কারণ ওদের বরযাত্রী আসতে লেট হয়েছিল, আর ক্যামেরাম্যান বরযাত্রী গাড়িতেই ছিল। তো মেনুতে ছিল স্যালাড, সস, লেবু, নুন তো টেবিলেই ছিল, ছিল বোনচায়নার প্লেট, তার সাথে ছিল টিস্যু পেপার, জলের বোতল ছিল, হচ্ছে যে ভেজিটেবিল চপ, ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভাত, ডাল, আলু পোস্ত, খাসির মাংস, চাটনি, পাঁপড়, 3 রকমের মিষ্টি, তো এই আর ছিল লাস্টে মিঠাবাতি পান। তো এটাই ছিল আমাদের এখানকার বিয়েবাড়ির মেনু। তো মেনুটাও কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও। মেনু কার্ডটা তো আমি রাখতে পারিনি, ভেবেছিলাম যে খেয়েটে ওঠার সময় মেনু কার্ডটাও তুলে নেবো, তো সেটা রাখা হয়নি। কিন্তু ওদের বাড়ির মেনু কার্ডটা আমি যত্ন করে রেখে দিয়েছি, এক গোছা মেনু কার্ড এখানে রয়েছে, কিন্তু আমাদের বাড়ির মেনু কার্ডটা আমি হাতে পাইনি, টেবিলের মধ্যেই ছিল। তো যাই হোক, সবাই মিলে এখানে একসাথে খেতে বসেছি আর হাসি ঠাট্টা করছিলাম, আনন্দও করছিলাম। তো আমি তো মেনলি খেতেই ব্যস্ত ছিলাম, কারণ সারাদিন না খেয়েছিলাম আর আমার খুব খিদে পেয়েছিল। আর আমি এটাতেও ছিলাম যে রান্নাবান্না সবগুলো ভালো হলে আমি সবগুলোই খুব সুন্দরভাবে পরিপাটি করে খাবো। তো আমার আর মায়ের পরিকল্পনা মতো যেটুকু সম্ভব হয়েছে আমরা অতিথি আপ্যায়ন করেছি, সব রকম জোগাড় করার চেষ্টা করেছি, সব রকম ব্যবস্থাপনা করেছি। তো এখানকার মতো বিয়েবাড়ি তো আমাদের এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো সবটা অবশ্যই জানিও। তো ভালো লাগলে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো এখানে তারপরে খেতে খেতে ছবি তোলার পর্ব হচ্ছিলো, আর আমি তো খাবার চিবাচ্ছিলাম, তো আমি বলছিলাম দাঁড়াও আগে খেয়ে নিই তারপরে ছবি তুলবো। তো যাই হোক, এই চলছিল। আর ওর ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা খুব ভালো লেগেছিলো, চিলি চিকেনটাই বেশি করে নিচ্ছিল। আমি তো চিলি চিকেনও খেয়েছি, খাসির মাংসও খেয়েছি, ও খেয়েছে খাসির মাংস, কিন্তু চিলি চিকেন আর ফ্রাইড রাইসটাই ও বেশি প্রেফার করে।
যে বিদায়ের টাইম, এখন বিদায়ের আগে আমাদের তো আশীর্বাদ করতে হয়। তো প্রথমেই ঠাকুমা আশীর্বাদ করলো, তারপরে এক এক করে মাসি, সেজমা, মেজমা, বড় কাকু, সেজ কাকু, ছোটো মা, ছোটো কাকু, আরও বাকি মাসিরা সবাই মিলে আশীর্বাদ করলো। তো এটা সত্যি খুব কষ্টের টাইম। আর ও সবসময় আমাকে সাপোর্ট করেছে, কাঁদতে মানা করেছে যে তুমি কাঁদলে কাকিমা আরও ভেঙে পড়বে, তুমি অন্তত কেঁদো না। তো সত্যি বলতে ও সত্যি খুব সাপোর্ট করেছে, খুব কেয়ারও করেছে। এইটাই আমি ভাবতে পারিনি, কারণ লং ডিস্টেন্স রিলেশনশিপে আমি এটা কখনোই আশা করতাম না যে ও ওরকম হবে বা কিছু। তো বিয়ের পরের দিন থেকে আমি বুঝতে পেরে গেছি। তো যাই হোক, ওকেও অসংখ্য ধন্যবাদ, ও সবসময় আমার পাশে থেকেছে। আর এই টাইমটা সত্যি মেয়েদের জীবনে যে কেন আসে আমি জানি না, খুবই কষ্টের। সব কিছু ছেড়ে, মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, ঘর পরিবার ছেড়ে চলে আসতে হয়, তারপর আবার একটা নতুন জায়গায় নতুনভাবে সব কিছু শুরু করতে হয়। তো প্রথম তো আমি ভাবছিলাম যে এখানে আমি কিছু জামা কাপড় এনেছি, এখানেই কিছুদিন থাকবো, তারপর আমি বাড়ি চলে যাব। কিন্তু মোটেই তা নয়, সারা জীবনটা তুমি এইখানেই থেকে গেলে। অবশ্যই তুমি ওখানে যেতে পারবে নিজের বাড়ি, কিন্তু সেটার কি বলবো, সেখানে চিরস্থায়ী হলে না, তুমি এখানেই চিরস্থায়ী থেকে গেলে। তো যাই হোক, আমারটা তো অনেকটাই দূরে হয়েছে বিয়ে, তো সেই জন্যই মা আরও ভেঙে পড়েছিল। তা আমি শক্ত ছিলাম। হ্যাঁ, আমার কান্নাটা আসছিল, কিন্তু ওই যে বারবার আমাকে সাপোর্ট করছিল বলে, বোঝাচ্ছিল বলে আমি আর কাঁদিনি। কারণ সত্যি তো আমি যদি কাঁদি মা আর নিজেকে সামলাতে পারবে না। তাও মা কান্নাকাটি খুব করছিল, সবাই মিলে সামলেছে, আর ও আমাকে সামলেছে।
বর বউ বেশে এবার শেষকালে মা ছোট ঠাকুর মায়ের আশীর্বাদ নিয়ে আর শিব ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চললাম নতুন জীবনের দিকে। আর এই যে আমরা গাড়িতে ঠাসাঠাসি করে বসে পড়েছি, আর হালকা হালকা ঠান্ডা লাগছিল, তাই আমি মাসির শালটাকে নিয়ে নিয়েছি। তো এখানে রয়েছে আমার ভাই, আমার সাথে আমার ভাই যাচ্ছে সানি।